এবার ফুটবলের আরও এক দেশের সঙ্গে পরিচয় করিয়ে দিবে আর্জেন্টিনা। আগামী ম্যাচে দেশটি খেলতে নামবে র্যাঙ্কিংয়ের 89 নম্বরে থাকা দল অ্যাঙ্গোলার বিপক্ষে। সর্বশেষ ম্যাচে পোর্তো রিকোর বিপক্ষে জিতে 2 নম্বরে উঠে এসেছেন মেসিরা। এবার এই ম্যাচ জিতে হয়তো র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিবে আলবিসেলেস্তেরা। আরও থাকছে প্রতিবেদন। আর্জেন্টিনা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দল, তবে তাদের প্রতিপক্ষ বাছায় বিরক্ত প্রকাশ করেছে তাদের ভক্তরাও। কেননা সর্বশেষ পোর্তো রিকোর বিপক্ষে খেলার পর এবার অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নামবে তারা। অথচ এই দলটি ফিফা র্যাঙ্কিংয়ে 89তম অবস্থানে। এক বিবৃতিতে শুক্রবার এ বিষয়ে নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সেখানে তারা লেখে, লিওনেল স্ক্যালোনির নেতৃত্বাধীন আর্জেন্টিনা দল নভেম্বরে অনুশীলনের জন্য স্পেনে যাবে এবং পরে তারা লুয়ান্ডায় যাবে। সেখানে তারা শুক্রবার 14 নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে একমাত্র প্রীতি ম্যাচটি খেলবে। অর্থাৎ আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় খেলবে আর্জেন্টাইনরা। সময় এখনও নির্ধারিত হয়নি। ওয়ার্ক লোডের খাতিরে ম্যাচটিতে লিওনেল মেসিকে নাও দেখা যেতে পারে। চলতি মাসের 2টি প্রীতি ম্যাচের একটিতে খেলেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। প্রথম ম্যাচে তাকে ছাড়া ভেনেজুয়েলার সঙ্গে 1-0 গোলে জিতে 3বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পরের ম্যাচে মেসিকে নিয়ে পুয়ের্তো রিকোকে 6-0 গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। এএফ এর ঘোষণা অনুযায়ী অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচটির আগে স্পেনে অনুশীলন করবে তারা। তবে বারবার দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামছে বিশ্ব চ্যাম্পিয়নরা। ফলে প্রশ্ন উঠেছে, র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখতে বা ফিরে পেতে কি এখন ছোট দলের বিপক্ষে খেলা আর্জেন্টিনার কৌশল? সমালোচকদের মতে সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার র্যাঙ্কিং উন্নতির পেছনে বড় ভূমিকা রেখেছিল এসব তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে জয়গুলো। সহজ প্রতিপক্ষের বিপক্ষে জিতে পয়েন্ট যোগ করা সহজ, কিন্তু তাতে দলের পারফরমেন্স যাচাই হয় না। একসময় র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দলটি বর্তমানে আছে 2য় স্থানে, আর তাই আবারও নিরাপদ দলগুলোকেই প্রতিপক্ষ হিসেবে নিচ্ছে তারা, এমনটাই ধারণা অনেকের। তবে ফুটবল মহলে গুঞ্জন এসব ম্যাচের পেছনে রয়েছে আর্থিক হিসেব নিকেশও। ছোট দলের বিপক্ষে খেলার পেছনে নাকি থাকে বিশাল অঙ্কের চুক্তি। আয়োজক দেশ বা স্পন্সররা আর্জেন্টিনাকে বড় অঙ্কের অর্থ দিয়ে ম্যাচ আয়োজন করে, যাতে মেসি ও তার সতীর্থদের এক ঝলক দেখা যায় নিজেদের মাঠে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এভাবে দুর্বল দলের বিপক্ষে খেলে কতটা প্রস্তুতি নিচ্ছে বড় প্রতিযোগিতার জন্য, বিশেষ করে আগামী বিশ্বকাপকে সামনে রেখে, যেখানে শক্তিশালী দলের বিপক্ষে খেলা প্রয়োজন ম্যাচ অনুশীলনের অংশ হিসেবে। তাই আর্জেন্টিনার এই সিদ্ধান্তকে অনেকে বলছেন স্বল্প মেয়াদী লাভ, দীর্ঘমেয়াদী ক্ষতি। শেষ পর্যন্ত এই কৌশল তাদের কতটা উপকারে আসে তার সময় বলে দিবে।